চিল মুডে ম্যান সিটি তারকা আর্লিং হালান্ড মাঠে এলেন আর এসেই ফোডেনের সাথে বল নিয়ে কারিকুরি শুরু করলেন। তবে বল পাসিংয়ে দুজনকে হাসি খুশি দেখালেও ম্যান সিটি বস পেপ গার্দিওলা আছেন দুশ্চিন্তায়। ক্লাব বিশ্বকাপে আল হিলালের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ গ্রুপ পর্ব হেসে খেলে পার করা গেলেও এবার তা সহজ হবে না। তাই তো রাউন্ড ড্রিলে মন মতো কিছু না হলেই হচ্ছিলেন আপসেট। হওয়াটাই স্বাভাবিক, এমন একটা সিজন গার্দিওলা পার করেছেন যেটা দুঃস্বপ্নের চাইতেও কম কিসের। চলতি বছর প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইএফএল কাপ, চ্যাম্পিয়ন্স লিগ কোনোটার শিরোপাই হাতে ধরা দেয়নি। সাফল্য বলতে এফএ কমিউনিটি শিল্ডের ট্রফি। তাই তো ক্লাব বিশ্বকাপকে নতুন মৌসুমের আগে এক্সট্রা কিক হিসেবেই নিয়েছেন গার্দিওলা। এবারের ক্লাব বিশ্বকাপে ম্যান সিটি একমাত্র দল যারা গ্রুপ পর্বের 3 ম্যাচের 3টাই জিতে ফুল 9 পয়েন্ট নিয়ে প্লে অফে উঠে এসেছে। মরক্কোর ক্লাব উইদাদ, সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইন এবং ইতালির ইউভেন্টাসের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে সিটিজেনরা। 3 ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে 13 গোল। যুক্তরাষ্ট্রে ম্যান সিটির এই হার্ডলে বুলেট গতিতে গোল করেছেন ফোডেন, হালান্ড, জেরেমি ডোকু ও গুন্দোগানরা। 4 জনই গ্রুপ পর্বে আদায় করেছেন জোড়া গোল। আল হিলালের বিপক্ষে এদের দিকেই থাকবে বাড়তি নজর। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সাথে ড্র করে এবারের বিশ্বকাপে শুরুতেই চমক দেখিয়েছে আল হিলাল। যদিও সেই চমকের পর অনেকেই আশা করেছিল অস্ট্রিয়ান ক্লাব সালসবুর্গের বিপক্ষে জয়টা আসবে, যদিও সেখানে ড্র করে সিমোনে ইনজাগির দল। তারপরেও মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ 16 টিকিট পায় আল হিলাল। তবে ম্যান সিটির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলটার জন্য ব্যাড নিউজ অধিনায়ক আল দাউসারির অনুপস্থিতি। পাচুকা ম্যাচে হ্যামস্ট্রিং চোটে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই উইঙ্গার। তারপরেও কোচ ইনজাগির তুরুপের তাস জোয়াও ক্যান্সেলো। হালান্ড, ফোডেনদের আটকাতে সাবেক ম্যান সিটি ডিফেন্ডারই আল হিলালের জন্য গুরুত্বপূর্ণ অ্যাসেট হবে নকআউটের এই ম্যাচে। তাই দেখার অপেক্ষা অরল্যান্ডোতে শেষ হাসিটা কার হয়, ম্যান সিটির নাকি আল হিলালের। দুই দলের ম্যাচ শুরু মঙ্গলবার সকাল 7টায়। পার্থ বণিক, ৭১।